পবিত্র নগরী মক্কায় মুসলিম বিশ্বের তিনটি প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এক বিশেষ সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট বা মক্কা চুক্তি নামে পরিচিতি পেয়েছে। 2026 সালের 7 আগস্ট সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল উদ্দেশ্য খুবই সহজ, আর তা হল এই তিন দেশের যে কোনো এক দেশে হামলা হলে সেটিকে তিন দেশের উপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। তার মানে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে সেটি শুধু পাকিস্তানের সমস্যা নয়, বরং সৌদি আরব এবং তুরস্কের বিরুদ্ধেও ভারতীয় হামলা হিসেবে দেখা হবে। একই নিয়ম প্রযোজ্য সৌদি আরব এবং তুরস্কের ক্ষেত্রেও। শুধুমাত্র এই একটি শর্তের কারণেই মক্কা চুক্তিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে তুলনা করা হচ্ছে। কারণ ন্যাটোর গঠনতন্ত্রেও বলা হয়েছে যে কোনো এক সদস্য দেশের উপর আক্রমণ হলে তা সকল ন্যাটো সদস্যের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু সমস্যা হলো, মক্কা চুক্তি এখনও ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোটের মতো কাজ করতে শুরু করেনি। এই জোটের কোনো স্থায়ী যৌথ সেনাবাহিনী নেই, কেন্দ্রীয় সামরিক কমান্ড কিংবা স্থায়ী সদর দপ্তরও নেই। তারপরও সৌদি আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্প ও ন্যাটোর সদস্য হবার অভিজ্ঞতা এবং পাকিস্তানের বিশাল সামরিক বাহিনী ও পারমাণবিক সক্ষমতা মিলিয়ে এটি যেনতেন কোনো চুক্তিও নয়। মক্কা চুক্তি স্বাক্ষরিত হবার সাথে সাথে সমগ্র বিশ্বে এর প্রভাব নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে ভারত আর ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। তার উপর বাংলাদেশও ইতোমধ্যে এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মক্কা চুক্তি আসলে কিভাবে কাজ করবে এবং এই চুক্তি কিভাবে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো বদলে দিতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। মক্কা চুক্তির মাধ্যমে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তবে এই তিন দেশের সামরিক সম্পর্ক একেবারেও নতুন নয়। বিশেষ করে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে দুই দেশ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামের একটি প্রতিরক্ষা চুক্তিও সম্পন্ন করেছিল। পরবর্তী সময়ে সেই সম্পর্কের সঙ্গে তুরস্ক যুক্ত হয়ে আরও বড় একটি ত্রিপক্ষীয় কাঠামো তৈরি হয়েছে। অন্যদিকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যেও আগে থেকেই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা বিদ্যমান ছিল। দুই দেশ যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ, সামরিক প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করেছে। পাকিস্তান তুরস্কের কাছ থেকে নিয়মিত আধুনিক সামরিক প্রযুক্তিও পাচ্ছে। সৌদি আরবও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অনেক বড় গ্রাহক হয়ে উঠেছে। তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চির মতো আধুনিক ড্রোনও কিনেছে রিয়াদ। মক্কা চুক্তি মূলত এই তিন দেশের বিচ্ছিন্ন সম্পর্কগুলোকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। মক্কা চুক্তি শুধু কোনো এক দেশ আক্রমণের শিকার হলে একে অপরকে সহায়তা করার বিষয় নয়, বরং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি আদান-প্রদান, অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া সহজ করা এবং ভবিষ্যতে তিন দেশ মিলে একসাথে নতুন অস্ত্র তৈরির বিষয়েও সম্মত হয়েছে। ড্রোন, নৌপ্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মতো আধুনিক খাতগুলোতে তিন দেশের সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা, সেনা সদস্যদের বিনিময় এবং স্থল, নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়ার ব্যবস্থাও এই সম্পর্ককে আরও গভীর করতে পারে। সব মিলিয়ে মক্কা চুক্তিকে ইসলামিক ন্যাটোর সাথে তুলনা করা হচ্ছে। মক্কা চুক্তির পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বদলে দেওয়া। দীর্ঘ সময় ধরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার প্রধান ভরসা ছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন সামরিক উপস্থিতি, বিমান ঘাঁটি এবং নৌবাহিনীর কারণে এসব দেশ ধরে নিয়েছিল বড় ধরনের আঞ্চলিক সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ সেই বিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাত ছড়িয়ে পড়ার পর উপসাগরীয় অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। একের পর এক জ্বালানি স্থাপনা, শিল্প এলাকা ও শহর আক্রান্ত হয়েছে। হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথও অনিরাপদ হয়ে উঠেছে। এর ফলে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেই নিজেদের জন্য বিকল্প নিরাপত্তা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সাথে সামরিক জোট গড়ে তুলেছে। মক্কা চুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিন দেশ একই ধরনের শক্তি নিয়ে যুক্ত হয়নি, বরং এক দেশের যে জায়গায় ঘাটতি আছে অন্য দেশের সক্ষমতা সেটি পূরণ করে দিয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি অর্থনীতি।
বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রিয়াদের বিপুল অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। একই সঙ্গে আরব ও মুসলিম বিশ্বে দেশটির বিশাল রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব আছে। সৌদি বিমান বাহিনীও অত্যাধুনিক যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা এবং গোয়েন্দা সক্ষমতায় শক্তিশালী। কিন্তু সৌদি আরবের জনসংখ্যা তুলনামূলক কম এবং নিজস্ব সামরিক শিল্প তুরস্কের মতো বিস্তৃত নয়। এই জায়গায় তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ন্যাটোর সদস্য এবং ন্যাটোর অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর অধিকারী। দীর্ঘদিনের যুদ্ধ ও সামরিক অভিযানের অভিজ্ঞতার পাশাপাশি তুরস্ক এখন নিজস্ব ড্রোন, যুদ্ধজাহাজ, সাজোয়াযান, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা তৈরি করছে। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হল তারাই মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। সেই সাথে পাকিস্তানের আছে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন বিশাল সামরিক বাহিনী। ফলে খুব সহজভাবে বললে সৌদি আরবের আছে বিপুল অর্থ আর রাজনৈতিক প্রভাব, তুরস্কের আছে উন্নত প্রযুক্তি আর প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র আর বিশাল সামরিক জনবল। এই তিনটি ভিন্ন ভিন্ন শক্তিসম্পন্ন দেশ একসাথে কাজ করলে বিশ্বের অন্য কোনো সামরিক শক্তি তাদের দমাতে পারবে না। মক্কা চুক্তির সবচেয়ে বড় তাৎপর্য হল এটি মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছিল। মক্কা চুক্তি যদিও সেই কাঠামো এখনও ভেঙে ফেলেনি। সৌদি আরব এখনও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। তুরস্ক নিজেও ন্যাটোর সদস্য। অন্যদিকে পাকিস্তানের আবার চীনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তার মানে তিন দেশ পুরনো বন্ধুদের বাদ দিয়ে নতুন জোট গড়ে তোলেনি, বরং একই সাথে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের নিরাপত্তার জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করেছে। সৌদি আরব এখন আর শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে চায় না। তুরস্ক শুধু ন্যাটোর উপর নির্ভর করতে চায় না। পাকিস্তানও শুধু চীনের সঙ্গে সম্পর্কের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না। ফলে মক্কা চুক্তি এমন একটি ব্যবস্থার সূচনা করেছে যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিজেদের হাতে তুলে নিয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার সহ উপসাগরীয় অন্যান্য দেশও আমেরিকার উপর ভরসা না করে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। পাকিস্তানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই কাঠামো অন্য দেশের জন্যও উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে যদি মক্কা চুক্তির আওতায় আরও দেশ যুক্ত হয়, তখন সত্যিকার অর্থেই এটি একটি ইসলামিক ন্যাটো হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ঘনিষ্ঠ মিত্র হিসেবে একসাথে কাজ করলেও ইয়েমেন সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তাদের স্বার্থের দ্বন্দ্ব বেড়েছে। মধ্যপ্রাচ্যের নেতৃত্ব, বাণিজ্য, বিনিয়োগ এবং রাজনৈতিক প্রভাব নিয়েও রিয়াদ ও আবুধাবির মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। আমিরাত সবসময়ই সৌদি আরবকে পেছনে ফেলতে চেয়েছে। তাই মক্কা চুক্তির পর আরব আমিরাত কিছুটা হলেও হোঁচট খেয়েছে, কারণ তারা আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। ইরান যুদ্ধের সময় আমিরাত ইসরায়েল সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি ঠেকাতে ইসরায়েল আরব আমিরাতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে। তার মানে সৌদি, তুরস্ক, পাকিস্তানের নতুন নিরাপত্তা কাঠামোর কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমিরাত আধিপত্য কিছুটা হলেও হুমকির মুখে পড়েছে। মক্কা চুক্তির মাধ্যমে সৌদি আরব দেখিয়ে দিয়েছে আঞ্চলিক নিরাপত্তায় তারা নিজেরাই একটি নতুন কেন্দ্র তৈরি করতে পারে। এজন্য সৌদিকে আমিরাত কিংবা ইসরায়েলের উপর নির্ভর করতে হবে না। অন্যদিকে ইসরায়েলের উদ্বেগের জায়গা হল তুরস্ক। বহু আগে থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও সিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। ইসরায়েলের রাজনৈতিক মহলে তুরস্ককে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। সেই সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, যা ইসরায়েল ভারতের সহযোগিতা নিয়ে বহু আগে থেকেই ধ্বংস করতে চায়। ফলে দীর্ঘমেয়াদে মক্কা চুক্তির সম্ভাব্য হুমকি ইসরায়েলের জন্য মোটেও হালকা কোনো বিষয় নয়। ইসরায়েলের পাশাপাশি মক্কা চুক্তি নিয়ে সবচেয়ে বেশি ভয়ে আছে ভারত। কারণ এতদিন পর্যন্ত ভারত পাকিস্তানের সংঘাত মূলত দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু মক্কা চুক্তি যদি পুরোপুরি কার্যকর হয়, তাহলে ভবিষ্যতে ভারত পাকিস্তানের সাথে সামরিক সংঘাতে জড়ালে তুরস্ক এবং সৌদি আরবের পদক্ষেপ কী হবে, সেই চিন্তায় ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভারতের জন্য আরেকটি উদ্বেগ হল তুরস্ক ইতোমধ্যেই পাকিস্তানকে ড্রোন, আধুনিক যুদ্ধজাহাজ, নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র এবং ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করছে। সেই সাথে পাকিস্তানের নতুন অস্ত্র কেনার জন্য সৌদি আরব যদি টাকা দেয়, তাহলে ভারতের দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। সমস্যা হলো সৌদি থেকে ভারত বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে। বহু ভারতীয় নাগরিক সৌদি আরবে কর্মরত আছে।
তাই ভারত এমন পরিস্থিতি কখনোই চাইবে না যেখানে সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হবে। শুধু তাই নয়, ভারতের বাণিজ্যের বড় একটি অংশ আরব সাগর, হরমুজ প্রণালী এবং বাবেল মানদেবের মতো জলপথের উপর নির্ভরশীল। মক্কা চুক্তির কারণে এসব অঞ্চলে পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি বাড়লে ভারত স্বাভাবিকভাবেই সেটি ভালোভাবে দেখবে না। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ ইস্যুটি ভারতের জন্য গোদের উপর বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং জোটের পক্ষ থেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সৌদি আরবের সাথে আগে থেকেই বাংলাদেশের সুসম্পর্ক ছিল। দেশটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার এবং অর্থনৈতিক অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। সেই সাথে দিল্লির ঘনিষ্ঠ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের নতুন শত্রু হল বাংলাদেশ। পুরনো শত্রু পাকিস্তানের জোটে বাংলাদেশও যদি যুক্ত হয়, তাহলে ভারত নিজেদের নিরাপত্তা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় পড়বে। সব মিলিয়ে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ভারত এবং ইসরায়েলকে সবচেয়ে বেশি চাপে ফেলেছে। ভারত এবং ইসরায়েল উভয়ই উগ্র জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। ভারতে বিজেপির হিন্দু জাতীয়তাবাদ অনেকটাই ইসরায়েলে ইহুদি জাতীয়তাবাদ থেকে অনুপ্রাণিত এবং দুই দেশই মুসলিমদেরকে তাদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে। Israel is their fatherland and India their motherland. উগ্র জাতীয়তাবাদী আদর্শের কারণে ভারত এবং ইসরায়েল কিভাবে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।